ভয়ঙ্কর এক রোগে আক্রান্ত হয়ে জীবনের ১৫ বছর হুইলচেয়ারে বসে কাটিয়ে দেন আমেরিকার নিউক্লিয়ার পদার্থবিদ এলি লোবেলে। সব ধরনের চিকিৎসা নিয়েও রোগমুক্তি হচ্ছিল না তার। ঔষধে সাময়িক আরাম মিললেও পরে সংক্রমণ হতো আগের চেয়ে আরও ভয়াবহ। বেঁচে থাকার ইচ্ছা হারিয়ে স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত নেন এলি। মৃত্যুকে আলিঙ্গন করতে গিয়ে ঘটে অলৌকিক ঘটনা। যমদূত আসে নতুন জীবন নিয়ে। ঘটনার সূত্রপাত ১৯৯৬ সালে। এলির বয়স তখন ২৭ বছর। একদিন একটি বিষাক্ত টিক পোকা কামড়ে দেয় তাকে। তিনি আক্রান্ত হন লাইম ডিজিজে। বোরেলিয়া বার্গডরফেরি ব্যাকটেরিয়ার সংক্রমণে এই রোগ হয়। সময়মতো চিকিৎসা পেলে এটি নিরাময়যোগ্য। এক্ষেত্রে দুর্ভাগা ছিলেন এলি। পোকার কামড়ের ১ বছর পর রোগ ধরা পড়ে তার। এই সময়ে ভাইরাস তার স্নায়ুতন্ত্র, হৃৎপিণ্ড ও অস্থিসন্ধিতে ছড়িয়ে পড়ে। রোগাক্রান্ত হয়ে স্মৃতিহীন হয়ে অচল হয়ে পড়েন এলি। দীর্ঘ ১৫ বছর রোগের সঙ্গে লড়াই করে হাল ছেড়ে দেন এলি। নেন স্বেচ্ছামৃত্যুর সিদ্ধান্ত। এলি পাড়ি জমান ক্যালিফোর্নিয়ার এক গ্রামে। সেখানে এক সকালে একটি মৌমাছি এসে হুল ফোটায় তার কপালে। পরক্ষণে পুরো ঝাঁক এসে বসে তার শরীরে। মৌমাছির বিষে অ্যালার্জি ছিল এলির। ছোটবেলায় এক মৌমাছির কামড়ে কোমায় চলে গিয়েছিলেন তিনি। এখন তো পুরো ঝাঁক মৌমাছি। এলি ভাবলেন এভাবেই হয়তো মৃত্যু লেখা আছে তার। তিনিও আর বাঁচার চেষ্টা করেননি। বেশ কিছুক্ষণ পর ঘটনাস্থল থেকে এলিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে নেওয়া হয় হাসপাতালে। কয়েক ঘন্টার মধ্যেই শরীরে শুরু হয় তীব্র ব্যথা ও জ্বর। তবে মারা যাননি এলি। ৩ দিন পর এলি লক্ষ্য করলেন শরীরের ব্যথা অনেকটাই কমে এসেছে। স্মৃতিশক্তির সঙ্গে ফিরছে হাঁটা চলার শক্তিও। একটিমাত্র মৌমাছির কামড়ে কোমায় চলে যাওয়া এলি কিভাবে এক ঝাঁক মৌমাছির কামড় খেয়েও বেঁচে রইলেন, উল্টো পুরনো রোগ থেকেও মিলেছে মুক্তি। এই অলৌকিক ঘটনার পেছনে আছে মেলেটিন নামে এক বিশেষ ধরনের পেপটাইড, যা মৌমাছির বিষে থাকে। এই মেলেটিন ব্যাকটেরিয়ার কোষে ঝিল্লি গলিয়ে দেয়, বিশেষত বোরেলিয়ার ক্ষেত্রে। খানিক অনুসন্ধান করে এলি খুঁজে পান ১৯৯৭ সালে একটি ছোট গবেষণা। সেখানে দেখা যায় মেলেটিন সরাসরি বোরেলিয়াকে নিষ্ক্রিয় করে। এরপর নিজ শরীরে নিয়মিত মৌমাছির হুল প্রয়োগ করতে থাকেন এলি। প্রতিদিন ১০টি করে, সপ্তাহে ৩ দিন। এভাবে ৩ বছর ধরে হাজার হাজার মৌমাছির বিষে সম্পূর্ণ সুস্থ হন তিনি। এ যেন মৃত্যুদূতের কাছে নতুন জীবন পেল এলি। সময় সংবাদ, ঢাকা।